হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আচ্ছা। একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেলের জন্য একটি কোয়ালিটিফুল ব্যানারের প্রয়োজন হয়। নতুন করে যারা ইউটিউব চ্যানেলে এসেছে তারা ব্যানার বানাতে গিয়ে ব্যানারের সাইজ মেলাতে পারছেন না। সো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা যারা পুরো অবধি দেখবে তারা আজকের পর থেকে ব্যানার বানানোর খুঁটিনাটি কাজ কিছু বাকি থাকবে না। আর চ্যানেলটাকে কিভাবে প্রফেশনাল লুক দিতে হয়, একটি কোয়ালিটিফুল ব্যানার কিভাবে তৈরি করতে হয়, সেটা আমি আজকের ভিডিওতে দেখাবো। সো বন্ধুরা, আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিবেন। পরবর্তী আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলেন দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করি। একটি কোয়ালিটিফুল ব্যানার বানানোর জন্য একটি অ্যাপসের দরকার হবে। প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব বলে একটি অ্যাপস পাবেন, এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে আমি সরাসরি মোবাইলের স্ক্রিনে পিক্সেল ল্যাব অ্যাপসে চলে যাই। আমরা প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপসটিতে চলে যাব। যাওয়ার পর দিয়ে আপনারা সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো বন্ধুরা, নিউ টেক্সট বলে এসেছে, এটা ডিলেটে চাপ দিয়ে ডিলিট করে নেবেন। উপরে থ্রি ডটে ক্লিক দিবেন, ফুল ইমেজ সাইজে ক্লিক দিবেন। দেওয়ার পরে দিয়ে বন্ধুরা কাস্টমের মার্কটাতে চাপ দিবেন। দেওয়ার পরে ইউটিউব চ্যানেল ব্যানার সিলেক্ট করে নেবেন, ওকে প্রেস করে দিবেন। নিচে চারটি ঘর আছে, লাস্টের ঘরে চাপ দিবেন। দেওয়ার পরে কালারে যাবেন। একটি কালার নিলে উপরেরটাকে সিলেক্ট করবেন, দুইটি কালার নিলে নিচেরটাকে সিলেক্ট করবেন। যেহেতু আমি দুইটি কালার নিব, গ্রেডিয়েন্ট আমি সিলেক্ট করে নিয়েছি। প্লাসে চাপ দিব। তো এই দুইটা বল দেখতে পাচ্ছেন, এই বল দুইটা ওভাবে সোজাসুজি করে রেখে দিবেন। নিচে দুইটি মার্ক দেখতে পাচ্ছেন, ফার্স্টের মার্কটাকে চাপ দিবেন। দেওয়ার পরে কালারে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আমি একটি কালার নিয়ে নিছি। তো আপনারাও কালার একটি নিয়ে নেবেন পছন্দ মতনে। তো ওকে করে দিবেন। দেওয়ার পরে ওইদিকে মার্কটাতে চাপ দিবেন। দেওয়ার পরে আবারও কালারে যাবেন। যাওয়ার পরে দিয়ে বন্ধুরা ওখান থেকে আরেকটি কালার নিয়ে নেবেন। তারপর ওকে প্রেস করে দিবেন, আসবে। তারপরে আপনারা প্লাসে যাবেন। প্লাসে যাওয়ার পরে দিয়ে আপনারা ফ্রম গ্যালারিতে যাবেন। যাওয়ার পরে দিয়ে আপনারা একটি ইউটিউব ফন্ট পিএনজি নিয়ে নেবেন। পিএনজিগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে রাইট চিহ্নে ক্লিক করে দিব। ফন্টটাতে আমরা মাঝেরটাতে চাপ দিব। নিচের মাঝেরটাতে চাপ দেওয়ার পরে রিলেটিভ সাইজ বলে আছে, এটাতে চাপ দিব। ওটা আমরা 100 করে নিব। নেওয়ার পরে দিয়া রাইট চিহ্নে ক্লিক দিব। আবার উপরে বক্সে ক্লিক দিব, এটাকে তালানো করে দিব যাতে এটা নড়াচড়া করতে না পারে। তারপরে বন্ধুরা আপনারা এই দুইটি মার্ক দেখতে পাচ্ছেন, মার্কটার ভিতরে আমরা ব্যানারটা বানাবো, কেননা মোবাইলে ইউজ করার জন্য। আর পুরোটাতে বানালে আপনারা ডেস্কটপে পিসিতে দেখতে পারবেন। আবারও আমরা প্লাসে যাব। যাওয়ার পরে ফ্রম গ্যালারিতে যাব। তো আরেকটি পিএনজি আমরা নিয়ে নিব। তো আমি এই পিএনজিটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে ক্রপ করে একটি সাইড নিয়ে নিব। রাইট চিহ্নে ক্লিক করব। তো দাগ বরাবর আমরা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে বন্ধুরা ওটাকে আবারও আমরা টু ব্যাক করে নিব। নিচে মাঝেরটাতে ক্লিক করবেন, টু ব্যাক বলে একটি অপশন পাবেন, ওটাকে টু ব্যাক করে দিবেন। তো এরকমভাবে হয়ে যাবে। যাওয়ার পরে বন্ধুরা ওটাকে আপনার কালারও আপনারা চেঞ্জ করতে পারবেন, যে কালার লাগে ওই কালারটা দিয়ে দিবেন। তো আমি একটি কালার দিয়ে দিছি। নেওয়ার পরে দিয়ে বন্ধুরা এটাকে টানা নক করে দিবেন যাতে নড়াচড়া করতে না পারে। শেপসে যাবেন, ওই শেপসে যাওয়ার পরে দিয়ে ওখান থেকে আরেকটি শেপস নিয়ে নেবেন। নেওয়ার পরে দিয়ে বন্ধুরা এটাকে আপনারা অল্প রোটেট করে নেবেন, নিয়ে এই দাগ বরাবর বসিয়ে দিবেন। ওভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আবার আপনারা মাঝে যাবেন, যাওয়ার পরে টু বেঁকে দিবেন। তো ওরকমভাবে আসবে। তারপরে বন্ধুরা আরেকটা পিএনজি আমি নিয়ে নিব। চলে যাওয়ার পরে দিয়ে ওখানে আরেকটা পিএনজি আনবো। ওখান থেকে এই ফটো পিএনজিটা নিয়ে নিব। তো ফটো পিএনজিটা নেওয়ার পরে দিয়ে বন্ধুরা এটাকে ক্রপ করে নেবেন রাউন্ডে। লেফট সাইডে দেখেন কর্নারে রাউন্ড আছে, রাউন্ড দিয়ে দিবেন। দেওয়ার পরে ওভাবে আপনারা রাউন্ড করে যতটুকু লাগে অতটুকু আপনারা ক্রপ করে নেবেন। নেওয়ার পরে রাইট চিহ্নে ক্লিক দিবেন। দেওয়ার পরে এটাকে ছোটো করে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। ছোটো করে আমি অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি। তারপর শেডও দিয়ে দিবেন, স্টক দিয়ে দিবেন। তো স্টক দেওয়ার জন্য আপনারা মাঝেরটাতেই আবার যাবেন। যাওয়ার পরে ওখানে স্টক আছে, স্টক দিবেন। দেওয়ার পরে দিয়ে স্টক দিয়ে দিবেন, যে কালারটা আপনার পছন্দ হয় ও কালারটা দিয়ে দিবেন। তো আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দিয়ে রাইট চিহ্নে ক্লিক করবেন, আবার উপরে বক্সে যাবেন। সবগুলা তালা নক করবেন যাতে নড়াচড়া করতে না পারে। তো তালা নক করার পরে দিয়ে আবারও আমরা প্লাসে যাব, টেক্সট লিখবো। একটি টেক্সট লিখে দেবো। তো আমার চ্যানেলের নামটা আমি ওখানে লিখে দিছি। তো আমি চ্যানেলের নামটা এক্সাম্পল করে একটা লিখে দিছি। দেওয়ার পরে ওকে করে দিবেন। ওটা ওখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। নিচের সেকেন্ড ঘরটা ইয়েতে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনারা লেখাটার ফন্টটা
চেঞ্জ করে নেবেন, আপনারা মন মতো চেঞ্জ করে নেবেন যেটা পছন্দ হয়। তো আমি এটা নিয়ে নিছি, নেওয়ার পরে বন্ধুরা ওকে করে দিবেন। তো দেখেন ফোনটা চেঞ্জ হয়েছে। হওয়ার পরে এটা আমরা কালারে যাব, ওখানে যাবেন, ওখান থেকে আমরা সিলেক্ট করে নেব নিচে। তো ফার্স্টে দা লেখাটাকে আমি একটি কালার দিতে চাই, তো এখানে আমি দিয়ে দিলাম ইয়েলো কালার। তারপরেরটাতে আমি দিয়ে দিব মুন যেটা লেখা আছে ওটাতে দিয়ে দিব ব্ল্যাক কালার, তারপরে হোয়াইটই রেখে দিব, নাহলে মুনটাকে আমি রেড কালার করে দিচ্ছি যান। তো 3টা কালার হয়ে গেছে। হওয়ার পরে ওকে প্রেস করে দিব, দেওয়ার পরে দিয়ে বন্ধুরা অল্প স্টক দিয়ে দিব, এটাকে স্টক দিব ওভাবে দেওয়ার পর দেখতে একটু প্রফেশনাল দেখবি। তারপরে বন্ধুরা রাইট কিনে ক্লিক করবেন, আবার অল্প শেডো দিয়ে দিবেন, শেডোতে যাবেন, অল্প শেডো দিয়ে দিবেন। দেখা ব্ল্যাক শেডোটা দিয়ে দিচ্ছি আমি, আপনার যে পছন্দ হয় সেটা দিয়ে দিবেন, ওকে করে দিবেন। দেওয়ার পরে দিয়ে বন্ধুরা ওটাকেও তারা নক করে দিবেন। দেওয়ার পরে দিয়ে বন্ধুরা আমি নিচে আবারও প্লাসে যাব, প্লাসে গিয়ে টেক্সট লিখবো নিচে লেখার জন্য। তো ওখানে টেক্সটে লিখে দিব ডেইলি ব্লগস। লিখে দেওয়ার পরে দিয়ে আপনারা ওকে করে দিবেন। দেওয়ার পরে দিয়ে এটাকে আপনারা ওখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে ওটাকে আপনি ফোনটা চেঞ্জ করে নেবেন। তো এবি ফোনটে যাবেন, যাওয়ার পরে ওখান থেকে একটি ফোন নিয়ে দিবেন। তো আমি এই ফোনটা নিয়ে নিয়েছি, নেওয়ার পরে এটাকে ছোটো করবেন, ছোটো করে ওখানে বসিয়ে দিবেন। তারপরে বন্ধুরা আপনারা কালারে যাবেন, ও কালারটা চেঞ্জ করে দিবেন, হোয়াইট কালারটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দিয়ে বন্ধুরা আবার আমরা প্লাসে যাব, যাওয়ার পরে আরও একটি পিএনজি নিব। পিএনজিটা ক্রপ করে নিব, নেওয়ার পরে পিএনজিটা ছোট করে আবারও আমরা প্লাসে যাব, টেক্সট দেবো ফলো আস বা মি লিখে দিবেন। দেওয়ার পরে দিয়া ওকে করে দিবেন। দেওয়ার পরে ওটাকে আপনারা ওখানে বসিয়ে দিবেন। পরে দিয়ে বন্ধুরা ওটাকে কালারটা আপনারা চেঞ্জ করে নেবেন। তো আমি 2টি কালার দিব লেখাটাকে। ফার্স্ট আমি ব্ল্যাক কালারটা দিয়ে দিচ্ছি, সেকেন্ডে আমি মিটাকে আর একটা কালার দিয়ে দিব। তো এটাকে আমি ওখানে ছোট করে বসিয়ে দেব। ইয়া এবি ফন্টটা চেঞ্জ করে নেবেন, লেখাটার ফন্টটা চেঞ্জ করে নেবেন। এখান থেকে আমি আরেকটা ফন্ট নিয়ে নিচ্ছি, তারপর ওকে করে দিবেন। দেওয়ার পরে এটাকে অল্প স্টক দিয়ে দিবেন, স্টকে যাবেন, ওখানে আপনার যেটা পছন্দ হয় স্টকটা দিয়ে দিবেন। তো ওটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দিয়ে বন্ধুরা আবারও আমরা প্লাসে যাব, যাওয়ার পর ফর্ম গ্যালারিতে যাব। এখান থেকে আমরা ফেসবুক টুইটারে আরেকটা পিএনজি নিয়ে নিব। নেওয়ার পরে এটাকে আপনারা ওকে করে দিবেন, ওটাকে ছোট করে ওখানে বসিয়ে দিবেন। তো ভিডিওটা লম্বা হওয়ার জন্য আমি শর্টকাট দেখিয়ে দিছি এক্সাম্পল হিসাবে। আপনারা যত সময় কাটাবেন, যত ডিজাইন করবেন ততই ভালো হবে। তো বন্ধুরা এটাকেও তোমরা টানা নক করে দিব। দেওয়ার পরে দিয়ে বন্ধুরা দেখেন আমার ইউটিউব ব্যানারটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা যত সময় খাটাবেন একটি ব্যানার বানানোর জন্য ততই ভালো হবে, ততই অ্যাট্রাকটিভ হবে, ডিজাইনটা ভালো করে। তো ভিডিওটা লম্বা না হওয়ার জন্য আমি শর্টকাট একটি ব্যানার বানিয়ে দেখিয়েছি। তারপরে বন্ধুরা আবারও আপনারা প্লাসে যাবেন, যাওয়ার পরে আরেকটি পিএনজি নিয়ে নেবেন। আমি আরেকটি পিএনজি নিয়ে নিয়েছি, ওটাকে রাইট করে দিব। তো ওটাকে আমি ছোট করে ওটার উপরে বসিয়ে দিব, ওটাকে ক্রপ করে ওভাবে আপনারা নাপ মতো বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে বন্ধুরা ওটাকেও আপনারা নক করে দিবেন। দেওয়ার পরে দিয়া বন্ধুরা নিচে যাবেন, ফার্স্ট যে আমরা ইউটিউব ফোনটা নিয়েছিলাম ওটাকে ডিলিট করে দিব। দেখেন বন্ধুরা আমার একটি ইউটিউব ব্যানার তৈরি হয়েছে। তো আমি ভিডিওটা লম্বা না হওয়ার জন্য শর্টকাট একটি এক্সাম্পল স্বরূপ একটি ব্যানার বানিয়ে দেখিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্যে।